আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি চাইছিলাম না ওই ভিডিওটা নিয়ে কোনো কিছু বলবো, কিন্তু কোনো ভিডিও বানাবো, কিন্তু আজ আমি দেখতেছি আজকে কদিন ধরে একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে, সেটা আপনারাও দেখছেন। একজন এমপিকে নিয়ে, যে বয়স একটা লোককে নিয়ে, যার 70 বছর, যে যে একটা হোটেলে ধরা খাইছে। তো ভাবছিলাম না এই বিষয়ে নিয়ে কোনো কথা বলবো, কিন্তু আমি দেখতেছি ইদানিং এইটা টপিকটা শেষই হচ্ছে না, তো ভাবলাম আমি একটা ভিডিও বানাই। তো আচ্ছা, ওই দাদুটার সাথে একটা মেয়েকে উনি যে হোটেলে নিয়ে আসছে, তো এইখানতে অনেক মানুষ তার ভিডিও করে তাকে ভাইরাল করছে যে সে নাকি মেয়েটাকে নিয়ে মানে জোর জবরদস্তি করছে। আসলে যে এইটা এখানে ভুল কথা। আমার কথা হচ্ছে ভিডিওটা করলো কে? যেহেতু উনি একটা হোটেলে আসছে, তো একটা রুমে তোর ক্যামেরা থাকবে না, তাহলে ওনার রুম পর্যন্ত ভিডিওটা করলোটাকে? উনি তো ওনার রুমে ছিলেন, সেই রুমে কী করে ক্যামেরা থাকবে? এইটার আগে কিন্তু বিচার করা দরকার ছিল, কেন সেটা মানে কে করলো এটা? আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, প্রথমবার যখন ওনাকে ভিডিওতে জিজ্ঞেস করা হয়েছে, উনি কিন্তু বলে না যে মেয়েটা ওনার বউ। পরে আরেকটা ভিডিওতে ওই লোকটা কিন্তু বলছে এই ছোটো মেয়েটা ওনার বউ। ছোটো মেয়ে না, মেয়েটার এখন যে 18 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ, তো ওনার থেকে মেয়েটার বয়স কম, ওই লোকটার কমপক্ষে তার 70 বছর হবে। যাই হোক, ওইটা বিষয় না, বয়স কম আর বয়স ছোটো কোনো বিষয় না। আমার কথা হচ্ছে, আমি যতটুকু বুঝলাম যে লোকটা হয়তো বিয়ে করছে, হয়তো সে গোপন রাখছে, যেহেতু সে একটা এমপি। তাছাড়া তার আগেরও বউ আছে, তাছাড়া মেয়েটা তার থেকে অনেক বয়সে কম, হয়তো সে সেটা কাউকে জানাতে চায়নি, বাট বলতে চায়নি, তাই সে সুযোগ বুঝে একদিন হয়তো মেয়েটাকে নিয়ে ঘুরতে আসছে। তো ঘুরতে আসলে কোথায় যাবে, কোথাও কোথাও উঠতে হবে, সময় কাটাতে হলে বুঝতেই পারছেন, সে হোটেলে আসছে। যাই হোক, তো এখানে ভিডিওটা করার কি দরকার ছিল, কেন করা হয়েছে? আবার অনেকে বলছে বিয়ে হয় না। আচ্ছা, মানলাম তাদের বিয়ে হয় না, কিন্তু মেয়েটা কি প্রতিবাদ করছে? মেয়েটা কি কাউকে বলছে যে আমাকে বাঁচান? না, আমি যতটুকু মেয়েটাকে দেখলাম ভিডিওতে, যারা আপনারা দেখছেন কিনা ভালো করে দেখবেন এখনও। মেয়েটা কিন্তু মানুষকে বলতেছিল কেন তার ভিডিও করা হচ্ছে। তো দেখে বুঝলাম মেয়েটাকে ওই লোকটা জোর করে আনে নাই, জোর জবরদস্তি করে, মেয়েটা নিজের ইচ্ছায় আসছে। যখন একটা মেয়ে নিজের ইচ্ছায় আসে, তাহলে আপনি কে, আমি কে ওই মেয়েটার বিচার করার? ওই লোকটা তো মেয়েটাকে জোর করো না, র্যাপ করো না। পরে দেখলাম একটা লাইভ ভিডিওতে মেয়ের মা বলছে মেয়েকে বিয়ে দিছে, মেয়ের বাপে বলছে মেয়ে ওই লোকটার সাথে ওনারা বিয়ে দিছে, মেয়েটার এখন 18 বছর পূর্ণ হয়েছে। তো যদি যেই ফ্যামিলির বাবা মা তার মেয়েকে তার বয়সের থেকে একটা বড় মানে বয়স মানে কম বয়স, তার বয়স থেকে একটা বড় বয়সের লোকের সাথে বিয়ে দেয়, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কেন তো চুলকানি সেটা বলেন? আমাদের কেন এত কথা বলতে হবে? তাদের মেয়ের বিয়ে হোক আর না হোক, সেটা আমাদের মাথা ব্যথা করে, যদি তারা কোনো প্রতিবাদ না করে। কি করব? আসলে কি, আমি একটা জিনিস বুঝি না, আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা কি, তারা যদি কারো কোনো বিষয় পায়, এটাকে এমনভাবে করবে, ভাইরাল করবে, আগে যাচাই করবে না জিনিসটা কি সত্যি কিনা মিথ্যে। আমি ধরলাম মেয়েটার বিয়ে হয় নাই, কিন্তু মেয়েটা তো প্রতিবাদ করে নাই যে আমাকে এই লোকটা রেপ করছে, এবার জবরদস্তি করে আপনারা বিচার করেন। মেয়েটার ফ্যামিলিও বলে নাই, কিন্তু আমি যতটুকু শুনলাম, মেয়েটার ফ্যামিলিও বলছে তাকে বিয়ে দিয়েছে, কিন্তু ওই লোকটার বউ একটা লাইভ ভিডিওতে এসব বলছে, জানি না সত্যি কিনা বউ কিনা, বলছে ওনার হাজব্যান্ডের বিয়ে হয়েছে, ওনার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করছে। হ্যাঁ, করতেই পারে, হয়তো ওই লোকটার টাকা পয়সা আছে, হয়তো একটা এমপি পদের লোক, তার বয়স নিয়ে তোর কথা না, একটা বয়সে ছোটো বড়ো মেয়ে যে বিয়ে করে দেয় এমন কোনো কথা না। আমার যদি মেয়েটা প্রতিবাদ করতো, মেয়েটার ফ্যামিলি প্রতিবাদ করতো, তাহলে আমরা প্রতিবাদ করতাম যে কেন আপনি এইটা করছেন, যে এইখানে মেয়েটার কোনো শব্দ নেই। আর মেয়েটাকে আমি যতটুকু ক্যামেরাতে দেখলাম, ছোটো বাচ্চা, 18 বছরের একটা মেয়ে, তাকে দেখে মনে হচ্ছে সে খুবই খুশি আছে, আনন্দের সাথে আছে। তাহলে এখানে আমার আর আপনার সমস্যা কী? আচ্ছা, আমাদের বাংলাদেশে কি এই প্রথম যে কোনো লোক বউ নিয়ে হোটেলে আসছে? অনেকে বলছে বিয়ে করছে, তো সে হোটেলে আসছে কেন? আজব তো! মানে বিয়ে করছে বলে উনি কি প্রথম জীবনে বউ নিয়ে আসছে হোটেলে? সবাই তো হোটেলে যাচ্ছে, আসতেছে, যাইতেছে, যার যেখানে মনে হবে সে তার বউকে নিয়ে কোথাও যাবে, কিন্তু না, এইটাকেও একটা কোটার করতে হবে। তো আচ্ছা, বয়সে কি বড় মানে প্রথম কি ওই লোকটা বিয়ে করছে যে ওনার বয়সে তো ছোটো মেয়েকে? না, এটা বাংলাদেশে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আচ্ছা, আপনারা জানেন গ্রাম অঞ্চলে কিন্তু কত জায়গায় গরিব বাবা মা টাকা পয়সার জন্য নিজেদের মেয়ে ছোটো বয়স থেকে বড় বয়সের লোকের সাথে বিয়ে দেয়। একটা 60-50 বছরের একটা লোকের সাথে 20 বছর একটা মেয়ে বিয়ে দেয়। কই, সেখানে তো ক্যামেরা নিয়ে প্রতিবাদ করেন না? ও, সেখানে ইসলাম দেখান, ইসলামে তো আছে গরিব বাবা মা, তো এখানে দেখাচ্ছেন কেন? ও, ওইখানে আপনাদের ক্যামেরাটা পুষবে না। তো আমার কথা যদি কারো খারাপ লাগে, অবশ্যই সরি, ক্ষমা চাইছি, ভুল করলে মাফ করে দেবেন। কিন্তু আমি কেন কথাগুলো বললাম, আপনারা কথাগুলো শুনলে বুঝতেই পারবেন। যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি দেওয়া উচিত, আর মানে সেটা জেনে জেনে হোক আর অজান্তে হোক, কিন্তু যদি অন্যায় না করে তাকে নিয়ে কথা বলতে নেই। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।